নেয়। এরপর তারা দুইজন কালেক্সকে খুঁজে বের করতে একসাথে রওনা দেয়। পথে তারা ছুরির মতো ধারালো একটি ঘাসের মাঠ দেখতে পায়। মাঠের মধ্যে কিছুটা বাইসন বা মহিষের মতো দেখতে একটি প্রাণী দেখতে পায়। থিয়া জানায় এই প্রাণীগুলো কালিস্কের খাবার। তখন ডেক বলে সেও এই প্রাণীটিকে শিকার করবে। ঠিক সেই সময় ছোট কিন্তু অদ্ভুত একটি প্রাণীও বাইসনের মতো দেখতে প্রাণীটিকে শিকার করতে চায়। প্রাণীটি ডেককে চ্যালেঞ্জ করে কে আগে শিকার করবে। থিয়া প্রাণীটির নাম রাখে বাট। শেষ পর্যন্ত ডেক বাইসনের মতো দেখতে প্রাণীটিকে শিকার করতে সক্ষম হয়। ডেক তার তলোয়ার দিয়ে প্রাণীটিকে দুভাগ করে ফেলে। তখন ওই স্থানে অক্টোপাসের মতো দেখতে আরো একটি হিংস্র প্রাণী উপস্থিত ছিল। প্রাণীটি বাটকে তুলে নেয়। তখন ডেক প্রাণীটিকে মেরে বাটকে উদ্ধার করে। তখন বাট ডেকের গায়ে লালা লাগিয়ে ডেককে তার গোত্র বা পরিবারের একজন করে নেয়। অন্যদিকে কালিস্কের সাথে যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থিয়া